কালী পুজোর মণ্ডপে প্রদীপের চারমিনার থেকে শুরু করে রাজস্থানের বিয়ে বাড়ি দেখে নেবো একসাথে উইথ মাই ব্রো সনি। তাপস্বীর কাছ থেকে কিছু গীতার বাণী ও ভর দুপুরে কাজ করা কিছু মজদুরের কাহিনী, আটকে থাকা হালকের হাতে সুপারম্যান ও সাথে আমার আগের জন্মে গার্লফ্রেন্ডের কঙ্কালের নিশানি। পেয়ে গেলাম সবকিছু। দেখতে থাকো ভিডিওটি, হবে না ওয়েস্ট মানি। দিওয়ালি শেষ হয়ে গেল আর এখন পর্যন্ত আমরা ঠাকুর দেখতে বেরোলাম। ভাবলাম একাই কেন দেখবো, সবাইকেই দেখাই। তো বেরিয়ে পড়লাম মালদার কিছু সেরা সেরা প্যান্ডেল দেখার উদ্দেশ্যে। আমরা প্রথমে চলে এসেছি যুবক বৃন্দ ক্লাবে। এখানকার পুরো প্যান্ডেলটাই সত্যি চোখে পড়ার মতো। দেওয়াল থেকে শুরু করে ছাদ পর্যন্ত সবকিছুই সাজানো হয়েছে প্রদীপ দিয়ে। এখানে প্রতি বছর যেমন দারুণ সাজসজ্জা হয়, তেমনি হয় জমজমাট লাইভ শো। আর এবারের থিম দক্ষরাজের যজ্ঞ। বেরোতে গিয়ে দেখি গার্লফ্রেন্ড আমার ডাক দেয়, মন আমার বলে আবার যাস না ভাই। আর তোমরা যদি ভাবো ঘুরে আসি যাই, তবে চলে আসো স্টেশন রোড ঝলঝলিয়ায়। একটু দূর আগিয়ে আমরা পৌঁছে গেলাম তিন মূর্তি ক্লাবে। এবারে থিম লাইফ ইজ এ রেস। সত্যি নামটার মধ্যেই লুকিয়ে আছে আজকের জীবনের গল্প। এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে আমাদের ছোটবেলার খেলাধুলার সেই মিষ্টি মুহূর্তগুলো, যেমন ডান্ডাপুত্তি, কিতকিত, দৌড়ঝাঁপ, যেগুলো এখন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। বাচ্চারা সেই আনন্দগুলো এখন উপভোগ করতে পারছে না, কারণ এখন সবাই পড়াশোনার ভারে চাপে আছে। দিন দিন ফ্যামিলির প্রেসার বাড়ছে। 99% আনতেই হবে, প্রথম হতে হবে। এই প্রতিযোগিতার দৌড়ে অনেকেই হারিয়ে ফেলছে নিজের ট্যালেন্ট, নিজের শখ, নিজের হাসিটা। ঠিক সেই বাস্তব ছবিটাই তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলে। আরো দেখো, ভর দুপুরে এই রোদে কয়েকজন মানুষ এখনো কাজ করে চলেছে। তাদের ঘাম, তাদের পরিশ্রমেই তো তৈরি হয়েছে এই সুন্দর প্যান্ডেলটা। একভাবে পূজা সবার জন্য, কিন্তু এই মানুষগুলোর অবদানটাই আসলে আমাদের চোখে পড়ে না। পাশেই ছিল বিদ্রোহী ক্লাব। এসে দেখি একদম সিম্পল একটা মণ্ডপ। ভাবলাম ঠিকই আছে, কিন্তু ভিতরে ঢুকেই অবাক। ভেতরটা যেন একদম অন্য জগৎ। এবারের থিম বন্দি শৈশব। দেখানো হয়েছে কিভাবে পড়াশোনার চাপে ছোট ছোট বাচ্চাদের শৈশবটা যেন বন্দি হয়ে গেছে। সত্যি ভেবেই যেন অবাক লাগে। আর এই মণ্ডপটি দেখতে হলে তোমাদেরকে আসতে হবে তিন মূর্তি ক্লাবের পাশেই বিদ্রোহী ক্লাব। এবারে চলে যাচ্ছি 420 মোড় পার করে পল্লীশ্রী 86। সেখানকার এবারে থিম নাকি রাজস্থানের বিয়ে বাড়ি। এসেই দেখি বাজছে ঢোল, বাজছে সানাই, ঝুলছে ঝুমুর, আর দাঁড়িয়ে রয়েছে সুর তুলে হাতি। বিয়ে বাড়ির ইনভিটেশন কার্ড না থাকায় বাইরেই আটকে দেয় দারোয়ান। কিন্তু আমিও চুপি চুপি পায়ে ভিতরে ঢুকে দেখি অসাধারণ মণ্ডপ। ভিতরে সিকিউরিটি গার্ডের সাথে লড়াই করার ভয় দেখিয়ে বেরিয়ে পড়লাম মায়াপুর ইস্কন টেম্পলের উদ্দেশ্যে। শেষে এসে আমরা পৌঁছে গেলাম পিরোজপুর ক্লাবের মায়াপুর ইস্কন মন্দিরে। বাইরে থেকে যেমন সুন্দর, ভিতরে ঠিক ততটাই শান্তিপূর্ণ। ভিতরে ঢুকেই দেখা মিলল সর্বেশ্বর বলরাম, জগন্নাথ আর সুভদ্রা দেবী। তাদের সেই মিষ্টি হাসিতে যেন মনটাই ভরে গেল। গরমের ভেতর একটু ঠান্ডা হাওয়া খেয়ে ভাবলাম আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। তোমরাও যদি এই প্যান্ডেল দেখতে চাও, তবে চলে এসো ইংলিশ বাজার পুলিশ স্টেশনের সামনে পিরোজপুর ক্লাবে।